মাশাল্লাহ, আজ আপনাদের আমার সংগ্রহে থাকা আমার ফ্রন্টিয়ার ফুড গার্ডেনে দুইটা স্পেশাল ভ্যারাইটি এবং আমার দেখা সবচেয়ে সুন্দর দুইটা আমের সাথে পরিচয় করিয়ে দিব। বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা অস্টিন ব্রিডের আম গাছ। এটা আমার ফ্রন্টিয়ার ফুডস গার্ডেনে আছে, 4 ফুটের মতো হবে। ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাছটা 3.5 থেকে 4 ফুটের মতো হবে, বাট এবার ক্লাইমেট চেঞ্জের কারণে গাছটা যে মুকুলগুলো এসেছিল মুকুলগুলো ঝরে গেছে। শুধুমাত্র 2টা আমই টিকে আছে, খুব বড় না। তো দেখি আপনাদেরকে সময়ের সাথে সাথে দেখানোর ট্রাই করব। বাট অস্টিন কিন্তু ভিউয়ার্স খেতেও চরম সুস্বাদু এবং দেখতে অনেক সুন্দর হয়। বাট লাস্ট নট দ্য লিস্ট, এটার থেকে সুন্দর স্পেশাল একটা আম ব্রিড আপনাদের দেখাবো। এইবার কিছু আম এসছে, কন্টেন্টটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। লাস্টে আপনারা আমার দেখা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ডিপ কালারের আমটা আপনাদের দেখাবো। বিশাল সুন্দর, বিশাল, চিন্তাই করা যাবে না আসলে। অনেক দিন ধরে, প্রায় 4-5 বছর ধরে ধৈর্যের সহিত অপেক্ষা করে ধরে রয়েছি এই আমের ফলন কবে আসবে। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এটা নান আদার দেন, এটা হচ্ছে ভিউয়ার্স সেই বিখ্যাত ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। যদিও এখনও আমটা খাওয়ার সৌভাগ্য হয় নাই, তবে এইবার এটা কিছু মুকুল এসেছিল, কিছু আম টিকেছে, কিছু গুটি টিকেছে। আল্লাহ পাক ভালো জানে শেষ পর্যন্ত কি হয়। তবে ভিউয়ার্স, এই গাছের পাতাগুলো কিন্তু একেবারে খয়েরি, ডিপ খয়েরি, আর আমটাও ছোট অবস্থায় একদম ডিপ খয়েরি, আগুন বরাবর রং। আমি জীবনে এত সুন্দর, এত ডিপ এক কালারের আম দেখিনি। আম হতে পারে, বাট এত সুন্দর ভিউয়ার্স চিন্তাই করা যায় না। এই যে দেখুন, যদিও এই জায়গাটা প্রাকৃতিকভাবেই আমার খুব বেশি একটা রোদ পড়ে না, রোদ সারাদিন হয়তো 2-3 ঘন্টা থাকে, এবং রোদটা যখন আপনার পশ্চিমে হেলে যায় সূর্যটা, তখন আর রোদ থাকে না। তারপরও এত সুন্দর রং, চোখ জুড়িয়ে গিয়েছে ভিউয়ার্স। দেখুন কি সুন্দর 2টা গুটি ধরে আছে। এই সম্পূর্ণ গাছটার মধ্যেই 2টা আমই টিকে আছে। এই ক্লাইমেট চেঞ্জের কারণে, গ্লোবাল ওয়ার্মিং সব কিছু মিলিয়ে আম এবার আপনার ফলন খুব বেশি আসে না। তবে সবগুলো আম গাছেই আপনার নতুন পাতা ছাড়ার একটা প্রবণতা লক্ষ্য করেছি। এই আম গাছটা কিন্তু একটু লতানো টাইপের, আপনার লতানো গাছগুলো যেভাবে হয় ঠিক ওই রকম, অন্যান্য আম গাছের মতো সম্পূর্ণ স্ট্রেট থাকে না। এই ব্রিডটাই হয়তো বা এমন, সেটা একেবারে মাটির সাথে শুয়ে টুয়ে লেগে আছে ভিউয়ার্স। তারপরও আমি একটা অ্যাঙ্গেল দিয়ে তাকে দাঁড় করানো রাখার ট্রাই করেছি, বাট কিছু কিছু ডাল এখনও মাটির সাথে শুয়ে বসে আছে। চোখ জুড়িয়ে যাচ্ছে এটার রংটা দেখে। আম এত সুন্দর হতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কি নেয়ামত, কত সুন্দর। হয়তো ভিউয়ার্স, আমি যতটুকু শুনেছি এটা আপনার খেতে অনেক অত্যন্ত সুস্বাদু হয়। যে নার্সারি থেকে চারাটা নিয়েছিলাম, 800 না 850 টাকা নিয়েছিল। তবে ইটস টু মাচ। এ ধরনের একটা আম গাছের চারা নতুন আসছে বাজারে, নতুন ছিল ওই সময়, এত টাকা নেয়ার কোনো মানি হয় না। 200 টাকা 250 টাকা হলে সরকারি হর্টিকালচারগুলোতে অ্যাভেলেবেল চারা পাওয়া যায়। কী জন্য যে তারা এত টাকা নিয়েছিল, আমি এখনও এটা আমার বোধগম্য হচ্ছে না। হয়তো নতুন ব্রিড আসলে মানুষের মধ্যে একটা ক্রেজিনেস থাকে, এইটার জন্যই মানুষের কাছ থেকে এভাবে টাকাগুলো তারা আদায় করে। এনিওয়ে ভিউয়ার্স, দেখুন গাছটা আপনাদের দেখানো ট্রাই করছি। এটা কিন্তু অ্যাবসলিউটলি একটু লতানো টাইপের। দেখুন কি সুন্দর বাঁকা হয়ে গেছে, কিছু কিছু ডাল মাটির সাথে মিশে গেছে। ভিউয়ার্স, আপনাদের প্রতি এই মুহূর্তে অনুরোধ রইল, যারা এই কন্টেন্টটা নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন। আর আমার যেই ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জন্য সব সময়ের মতো অর্গানিক ভালোবাসা অবিরাম। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।